হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 11th জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই নিউজগুলো মন দিয়ে শুনবে, তোমাদের কাজে লাগবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে প্রথম নিউজ শুরু করছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে, কিন্তু আজকে আমি শুরু করব এডিটোরিয়াল সেকশন থেকে। ওকে বন্ধুরা, চলো এডিটোরিয়াল সেকশনে আমরা যাই। দেখো এডিটোরিয়াল সেকশনে প্রথমটা কি বলছে ভালো করে বুঝবে। নোস আননোনস, মানে রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ওনার রিটায়ার সময় এসছে, তা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই জায়গাটা একটু ভালো করে বোঝো। বলছে উইথ দ্য প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ টার্ম সেট টু এন্ড অন July 24, দ্য প্রসেস টু ইলেক্ট হিজ সাকসেসর্স has been kicked off with the Election Commission's announcement of the schedule on Thursday. The Electoral College for the presidential election has 4,809 members, which includes 233 Rajya Sabha and 543 Lok Sabha members and 4,033 MLA member of Legislative Assembly of the state assemblies. Each member has a certain vote based on the strength of the population they present. The voting is on July 18. The total value of the votes that will be up for grabs is 10,86,431. তা এই তথ্যটা মোটামুটি এটা বোঝা গেল আশা করি, যে এখানে রামনাথ কোবিন্দ উনি আমাদের যে প্রেসিডেন্ট আছেন ওনার এই মানে ওনার পরিবর্তে আরও আরেকজন মানে প্রেসিডেন্ট হিসেবে আসবেন, তা সেটাই এখানে আলোচনা করা হয়েছে। আর আমি এক্সট্রা ইনফরমেশান দেব, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো। দেখো বন্ধুরা, বলছে দেখো ভালো করে বুঝবে যে প্রেসিডেন্টের আর্টিকেল 52, আর্টিকেল যে 52 আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 52তে বলা হয়েছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট. The president symbolizes the entire nation as one political community. The president is the first citizen of India. এটা ওয়ান ডে এক্সামিনেশন আসে এই কোশ্চেনটা। The president always comes first in order of precedence issues by the government. ঠিক আছে, মানে প্রেসিডেন্টের নাম অনুযায়ী কিন্তু সব কাজগুলো হয়। আর্টিকেল 53 সাবক্লজ 1, the executive power of the union vests with the president. এক্সিকিউটিভ যে পাওয়ারগুলো থাকে সেটা প্রেসিডেন্টের নাম করেই কাজগুলো হয়, ভেস্ট উইথ দ্য প্রেসিডেন্ট। হাউএভার দ্য প্রেসিডেন্ট ক্যান এক্সারসাইজ হিজ অর হার পাওয়ার্স আইদার ডাইরেক্টলি অর থ্রু অফিসার্স, মানে ডাইরেক্টলি করে অত কোনো অফিসারের মাধ্যমে করে, সাবঅর্ডিনেট টু হিম অর হার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ইলেকশন হিসাবে আসবো। প্রেসিডেন্টের ইলেকশনটা ভালো করে বোঝো। The provisions dealing with the election of the president are provided in the article, কোন কোন আর্টিকেলে দেওয়া আছে? 54, 55, 57, 58, 71। আমি রিপিট করছি, 54, 55, 57, 58, 71 and accordance with the Presidential and Vice President Elections Act of 1952 as amended in 1997. দেখো আর্টিকেল 54-এ কী বলা আছে? প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডাইরেক্টলি বাই দ্য পিপল বাট বাই দ্য মেম্বার্স অফ দ্য ইলেকটোরাল কলেজ। এই যে ইলেকটোরাল কলেজ কাদের নিয়ে গঠিত হয় ভালো করে বোঝো। দ্য ইলেক্টেড মেম্বার্স, দেখো প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে সবাই কিন্তু ইলেক্টেড থাকে, ইলেক্টেড মেম্বার হিসেবে মানে তারা ইলেকশন করে, ঠিক আছে? সেখানে কিন্তু নমিনেট মেম্বার কিন্তু থাকে না। নমিনেট মেম্বার, নমিনাল মেম্বার যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইমপিচমেন্টের ক্ষেত্রে থাকে, ঠিক আছে? দেখো দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, এটা ইলেকটোরাল কলেজ গঠিত হচ্ছে। দ্য ইলেক্টেড মেম্বার্স ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস, ঠিক আছে? দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন টেরিটরি দিল্লি অ্যান্ড পুডুচেরি। Nominated member of the both houses of parliament and state legislatures do not participate in the election process of president. কিছুক্ষণ আগে যেটা বললাম তোমাদেরকে, দেখো 55(3) মানে আর্টিকেল 55 সাবক্লজ 3
আজকে যেহেতু এডিটোরিয়াল সেকশনগুলো বোঝার আছে, ওই জন্য আগে থাকতে আমি এডিটোরিয়াল সেকশনটা এলাম, কেন সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এখানে। দেখো, আর্টিকেল 55 সাবক্লস 3 provides the election of the president by the symbol of proportional representation by means of single transferable vote। ঠিক আছে, দ্য ভোটিং ইজ বাই সিক্রেট ব্যালট। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো যে সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য অথরিটি টু ডিসাইড দ্য ডাউটস অ্যান্ড দ্য ডিসপুট রিগার্ডিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইলেকশন। সুপ্রিম কোর্ট যে মানে সেই মধ্যস্থতা করে, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 71-এ আছে। ঠিক আছে, আমি পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরছি কিন্তু বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, ইচ মেম্বার অফ ইলেকটোরাল কলেজ ইজ গিভেন অনলি ওয়ান ব্যালট পেপার। প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে বলছি, দ্য ভোটার হোয়াইল কাস্টিং হিজ ভোট ইজ রিকোয়ার্ড টু ইন্ডিকেট হিজ প্রেফারেন্স বাই মেকিং 1, 2, 3, 4 etc. against the name of the candidate. দেখো, the first preference votes counted in case of candidate requires the quota in the face he is decided to elected, otherwise the process of transfer of votes is set in motion। ঠিক আছে, তাহলে ইলেক্টেড মেম্বার যারা থাকে তারা কিন্তু এই ইলেকশনে যোগদান করে। Only a candidate or a group of not less than of 20 electors can only file a dispute petition before the Supreme Court. The only president who have served 2 terms was Dr. Rajendra Prasad। ক্লিয়ার? আমি পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রেসিডেন্টের টার্ম কত, সময়কালটা কত। দ্য প্রেসিডেন্ট shall hold office for a tenure of 5 years from the date on which, যবে থেকে তার কার্যপ্রণালী শুরু হলো তবে থেকে 5 বছর, যেটা হচ্ছে 56 সাবক্লস 1-এ আছে। ইভেন আফটার দ্য প্রেসিডেন্ট কমপ্লিটস হিজ অর হার টার্ম, হি অর সি shall occupy the offices unless a successor is sworn in। আর যতক্ষণ না আরেক প্রেসিডেন্ট তিনি আসছেন ততদিন পর্যন্ত এই প্রেসিডেন্টই সেই জায়গাটা থাকবেন, সেটাই বলেছে। ঠিক আছে, যিনি রিটায়ার হতে চলেছেন। দ্য রেজিগনেশন, এই রেজিগনেশন করার জন্য দ্য রেজিগনেশন লেটার হ্যাজ টু বি অ্যাড্রেস টু দ্য ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে দেয় এই রেজিগনেশন লেটার। দেন ইট শ্যাল ফোর্থ উইথ বি communicated by him or her to the Speaker of the Lok Sabha. The President is eligible for the re-election and may be elected for any number of term in India। ঠিক আছে, রি-ইলেকশন হতে পারে, কিন্তু কতবার হতে পারে সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশন দেওয়া নেই। However, it shall be convention that serving president is not a entertained to seek another term। তবে এখন পর্যন্ত মানে সেরকমভাবে হয়নি। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীরকম, আমি পুরো তথ্যটা বলছি প্রেসিডেন্টের। আর্টিকেল 58 অফ দ্য কনস্টিটিউশন অফ সেটস দ্য প্রিন্সিপাল কোয়ালিফিকেশন। আচ্ছা, আর প্রেসিডেন্ট মাস্ট বি কীরকম হতে হবে, আর সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 35 বছর বয়স হতে হবে, তার ঊর্ধ্বেও হতে পারে, কোয়ালিফাইড টু বিকাম আ মেম্বার অফ দ্য লোকসভা। ঠিক আছে, দেখো আর্টিকেল 60-তে কী বলা হয়েছে, দ্য ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ দ্য প্রেসিডেন্ট is administered by the Chief Justice of India। ঠিক আছে, মানে যখন ওথ নেয়, শপথ নেয় প্রেসিডেন্ট, তখন তাকে নেওয়াকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকেন তাহলে কি হবে, সেখানে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো যে আমি আসল তথ্যটাই আসি, ভালো করে বোঝো। ইলেকশনটা বলে দিলাম কীভাবে ইলেক্টেড হয়, প্রেসিডেন্টের সম্বন্ধে বলে দিলাম, তার টার্ম অফ অফিসটাও বলে দিলাম, এলিজিবিলিটিটাও বলে দিলাম, প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইমপিচমেন্টের ব্যাপারটা যেটা আসি, বলছে আর্টিকেল 61 আমাদের কনস্টিটিউশন 61-এ, when the president is to be impeached for the violation of the constitution, the charge shall be preferred by either house of the parliament। ইমপিচমেন্ট হয় আইদার হাউস অফ পার্লামেন্ট। কিন্তু
what act of the president amount to be the violation of the constitution or is to be political determination to be made by the parliament. ঠিক আছে, তা এর জন্য কিন্তু 14 দিন আগে তাকে নোটিশটা দেয় এবং তার সঙ্গে সঙ্গে in the writing signed by not less than 1/4 of the total number of members of the house has been given for their intention to move the resolution. Such resolution has been passed majority not less than 1/3 of the total membership. When the charge has been so preferred, either house of parliament, the other house shall investigate the charge or cause, মানে এটা ঠিকঠাক আছে কি না বা ঠিক সেটা ইনভেস্টিগেশন করে, and the president shall have the right to appear, সেদিন থাকতে হবে appear and to be represented such investigation. ঠিক আছে বন্ধুরা, তা আমি পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরছি। এবার দেখো যেটা কিছুক্ষণ আগে বলা হলো, the nominated member of the either house of the parliament can participate in the impeachment এ কিন্তু পার্টিসিপেট করে, সেখানে কিন্তু ইলেকশন যে থাকে ইলেক্টেড মেম্বার তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে না। ঠিক আছে, the elected member of the legislative assembly of the states and union territories of Delhi, Puducherry do not participate in the impeachment of the president though they participate in his ইলেকশনে কিন্তু থাকে। ঠিক আছে, তা এই হচ্ছে তথ্য। আর কিছু তথ্য আছে যেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ফাংশন। দেখো প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার নেয়, ঠিক আছে, এক্সিকিউটিভ পাওয়ার থাকে, মানে অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মালি টেকেন ইন হিজ নেম, মানে যে কোনো এক্সিকিউটিভ কাজ, ঠিক আছে, সেগুলো কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নাম অনুযায়ী হয়। ঠিক আছে, আর কি দেখো, he or she appoints the prime minister and other minister and hold office during his pleasure, তা এই রকম সে এক্সিকিউটিভ পাওয়ারও সে গ্রহণ করে। তাছাড়াও আছে লেজিসলেটিভ পাওয়ারও আছে, বিল সংক্রান্ত যেটা। ঠিক আছে, তোমাদের তথ্যগুলো জাস্ট বলে দিচ্ছি। ফিনান্সিয়াল পাওয়ার আছে এই প্রেসিডেন্টের, ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, ভেটো পাওয়ার আছে। ঠিক আছে, তো ভেটো পাওয়ার যেগুলো হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো আর পকেট ভেটো। ঠিক আছে, তা এই হচ্ছে তথ্যগুলো। আর কি দেখো, এই যে পকেট ভেটো যেটা হয়েছিল সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম উইথ দ্য হোল্ডিং অফ অফিস দ্য প্রফিট বিলের ক্ষেত্রে হয়েছিল। তোমাদের পুরো তথ্যটা আমি তুলে ধরছি এখানে। তারপর মিলিটারি পাওয়ার আছে। মিলিটারি পাওয়ার কীরকম, সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্সেস অফ ইন্ডিয়া। ঠিক আছে, হি অর সি অ্যাপয়েন্টস দ্য চিফ অফ দ্য আর্মি। চিফ অফ দ্য আর্মি কাকে বলা হয়, প্রেসিডেন্টকেই বলা হয়। তারপর জুডিশিয়াল পাওয়ার আছে। ঠিক আছে, প্রেসিডেন্টের জুডিশিয়াল পাওয়ার আছে। তা এইগুলো তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তারপর এমার্জেন্সি যে পাওয়ারগুলো সেটা 352, 356, 360। ঠিক আছে, তাহলে এখানে একটু তথ্যটা দেখো। প্রেসিডেন্টস রুল ক্যান বি প্রোক্লেমড ইন দ্য স্টেট অন দ্য গ্রাউন্ড অফ ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট, 356, or failure to comply with the give effect to direction given by the union, 365, financial emergency 360। ঠিক আছে, আর আমাদের 1986 সালে যে জ্ঞান জেল সিং যিনি ছিলেন, এক্সারসাইজ দ্য পকেট ভেটো উইথ দ্য পোস্ট অফিস বিল অ্যাজ হি অবজেক্টেড টু দ্য ক্লজেস দ্যাট দ্য ভায়োলেটেড প্রাইভেট ম্যাটার্স। তো এই ব্যাপারগুলো তুলে ধরেছে এখানে। ঠিক আছে, আমাদের প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962 পর্যন্ত ছিলেন। এছাড়াও কনস্টিটিউশনালি যে পজিশনগুলো আছে সেগুলো ভালো করে শোনো। দেখো, দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য এক্সারসাইজ হিজ পাওয়ার অ্যান্ড ফাংশনস উইথ দ্য এড অ্যান্ড অ্যাডভাইস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, যেটা হচ্ছে আমাদের আর্টিকেল 74-এ আছে। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976 সালে, হ্যাজ মেড দ্য প্রেসিডেন্ট বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টার্সের যে অ্যাডভাইস, মানে যার প্রধান হচ্ছে যে প্রাইম মিনিস্টার, যে অ্যাডভাইস তার দ্বারা বাউন্ড এবং হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, যেটা হচ্ছে আর্টিকেল 78। ঠিক আছে, 44
কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1978-এও বলা হয়েছে যে প্রেসিডেন্ট টু রিকোয়ার দ্য কাউন্সিল অফ মিনিস্টার টু রিকনসিডার সাচ অ্যাডভাইস আইদার জেনারেলি অর আদারওয়াইজ, ঠিক আছে। হাউএভার he or she shall act the accordance with the advice rendered after such reconsideration. এটা 44তম অ্যামেন্ডমেন্ট 1978-এ বলা হয়েছে, ঠিক আছে। তা এই গেল তথ্য, আশা করি সবাই বুঝতে পারলে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক। এর পাশাপাশি দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়া ইজ নট দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিগ ইকোনমি। সিচুয়েশনটা কী হয়েছে একটু ভালো করে দেখো। দ্য প্রভিশনাল এস্টিমেটস অফ দ্য অ্যানুয়াল ন্যাশনাল ইনকাম ইন 2021-22 just released show the GDP grew 8.7 in real terms and 19.5% in nominal terms, including inflation. It takes India the fastest growing major economy in the world. Further, the real economy is 1.51% larger than it was in 2019-20, just before the novel coronavirus pandemic hit the world. In nominal terms, it is high by the 17.9%. These numbers imply that the rate of inflation was 10.8% in 2021-22 and 16.4% between the 2 years 2019-20, 21-22. দেখো পেন্ডেমিক, প্রি প্যান্ডেমিক অ্যান্ড পোস্ট প্যান্ডেমিকের সিচুয়েশনটা বলেছে, আর বর্তমানে যে যুদ্ধের ফলে যে জিডিপির সিচুয়েশনটা হয়েছে সেটাও এখানে এডিটোরিয়াল করা হয়েছে, ঠিক আছে। দেখো কোয়ার্টারলি গ্রোথ রেটস, দ্য পিকচার ইমপ্লাইজ অলমোস্ট নো গ্রোথ অ্যান্ড হাই ইনফ্লেশন সিন্স দ্য প্রি প্যান্ডেমিক ইয়ার, সো দ্য ট্যাগ অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি মিনস লিটিল। যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি যেটা হতে যাচ্ছিল সেখানে কিন্তু একটা হিন্ড্রান্স হয়ে গেছে, একটা বাধা তৈরি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছো, পুরো তথ্যটা তুলে ধরছি। ইফ অ্যান ইকোনমি ড্রপ শার্পলি দেন রাইজেস ইকুয়ালি ফাস্ট টু রিচ দ্য আর্লিয়ার লেভেল দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ অ্যান র্যাপিডলি গ্রোয়িং ইকোনমি। দেখো কোভিড-19 লকডাউনের সময় সিভিয়ার ইম্প্যাক্ট করেছিল Q1, সময়টা মাইনাসে চলে গেছিলো, -23.8%. After the rate of the growth picked up in 2021-22, the rate growth of the Q1 সেই সময় কী হয়েছে 20.3% হয়ে গেছে। Ignoring the outliers of the Q1, growth rates of 21-22 have sequentially petered out the subsequent quarters, 8.4%, 5.4%, কোনো রকম মাইনাস চিহ্ন নেই সেখানে, 4.1%. True, the last quarter of the January 22 data was impacted by the Omicron related, এই 22-এ পড়তে পড়তে Omicron related lockdown শুরু হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে। It was further impacted in March by the supply disruptions following the war in the Ukraine. এবার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা শুরু হয়ে গেল, and the severe COVID-19 lockdown in China. Going forward, while the lockdown in China is over, the war-related impact is likely to persist since there is no end in sight. Thus, the price rise and impact on the production are likely to persist. The rapid rise in prices will impact demand from the vast majority of citizens who are losing out, and there will be reduced growth further. দেখো কোনোদিনও ডাটা সঠিক পাওয়া যায় না, ডাটা as a problem. More worryingly, the issue is about correctness of data. The annual estimates given now are provisional since complete data are not available for 2021-22. There is great problem with the quarterly estimates since very limited data are available for the estimating it. Show that the data for the fourth quarter of 2021-22 released now is even more problematic. The first issue is that during the 2020-21, due to the pandemic, full data could not be collected for Q1. ঠিক আছে, দেখো further the agriculture quarterly data assumes the targets are achieved, মানে assume করা হয়েছিল, but in Q1
a lot of fruits and vegetables, দেখো সেই সময় কি হয়ে গিয়েছিল যে অনেক flowers, milk, poultry products could not come to the market and rotted and wasted হয়ে গিয়েছিল. This is more than 50% of the agriculture output. Thus the growth rate of the agriculture was certainly less than official figure 3%. বোঝা যাচ্ছে কি সিচুয়েশনটা হয়েছে, সঠিক ডেটা না পাওয়ার জন্য এই সিচুয়েশনটা হয়। দেখো, ইট ইজ সিম্পলি অ্যাজিউম দ্যাট দ্য লিমিটেড ডেটা অ্যাভেলেবল ফর দ্য অর্গানাইজড সেক্টর ক্যান বি ইউজ টু অ্যাক্ট অ্যাজ এ প্রক্সি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স collection data are used, but it is well that GST is collected almost entirely from the organized sector. GST collection in brief, very little data are available for the quarterly estimated and even less is available for the unorganized sector. Since the same method is used to estimate the annual growth rate, errors get repeated. One compares the Q1 2020-21 data in the latest release with the data released in May 21. The change is 0.3%. ঠিক আছে, এই সিচুয়েশনগুলো এসছে, সঠিক তথ্য পাওয়া যায় না, এই ব্যাপারটাই নিয়ে বারবার আলোচনা হয়েছে। দ্য মেথড ইউজিং দ্য অর্গানাইজড সেক্টর ইজ প্রক্সি. The unorganized non-agriculture sector may have been acceptable before the demonetization but is not correct since then. ঠিক আছে, the reason is that কারণটা কি তার পেছনে, unorganized non-agriculture sector suffered far more. unorganized যে সমস্ত সেক্টর, আনঅর্গানাইজড বলতে কোনগুলোকে বোঝায়, ধরো মানে দিনমজুর, ঠিক আছে, বা ধরো এই গিগ ওয়ার্কার্স যারা থাকে, এই জোম্যাটো, মানে সেই দিনকারই উপায়টা করে। আমি একটা সহজ ভাষায় তোমাদেরকে বলছি, ধরো দিন আনে দিন খায়, আনঅর্গানাইজ সেক্টর, কোনো অর্গানাইজড বলে কিছু নেই যে একদম ফিক্সড মাইনে, সেরকম কোনো না, যেমন কাজ করবে সেরকম টাকা পাবে। এবং সেই জায়গায় যদি এই সিচুয়েশনগুলো হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম পড়ে সেই সমস্ত মানুষ। The reason is that the unorganized non-agriculture sector suffered far more than the organized sector and more so during the waves of the pandemic. A pandemic-এর ফলে আরও বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল। Large part of the unorganized non-agriculture sector have experienced a shift in demand to the organized sector since they produce similar things. This introduces large errors in the GDP estimates since official agencies do not estimate the shift. এবং এর ফলে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ MSME সেক্টরেও কিন্তু ফেসড হয়েছে, ফেলিওর হয়েছে ব্যাপারটা। If the GDP data are incorrect, data on its components, private consumption investment must also be incorrect. Most often ratios are applied to the GDP, estimate them, but if the GDP is in the error, then the ratio will yield erroneous results. ঠিক আছে, এই ব্যাপারগুলো এসছে। আর কি দেখো, ভালো করে বোঝো, পসিবল কারেকশন, কী ব্যাপারটা করা যেতে পারে। ইন দ্য বেস্ট পসিবল সিনারিও, লেট আস অ্যাজিউম দ্যাট দ্য অর্গানাইজড সেক্টর 55% of the GDP, agriculture sector 14% of GDP are growing at the official rate growth 8.2% and 3% respectively, then they would contribute for 4.93% to GDP growth. The non-agriculture organized component is declining for the two reasons, দুটো কারণে। First, the closure of the units, and the second, the shift in demand to the organized sector. Organized sector-এর দিকে কিন্তু বেশি শিফট হয়েছে। Even if the 5% of the unit have closed down this year, 5% of the demand has shifted to the organized sector. The unorganized sector would have declined about 10%. The contribution of this component to GDP growth would be -3.1%. এই সিচুয়েশনগুলো হওয়ার জন্য, based on the above assumption, the GDP for the 2021-22 would have grown by 1.8%, not 8.7%. দেখো, it would be less than pre-pandemic GDP of 2019-20 by 4.92%. Clearly, recovery is incomplete. India is not the fastest growing big economy of the world. ঠিক আছে, এই সিচুয়েশনটা এসছে।
তো এটা নিয়ে ভাবা দরকার আছে, ঠিক আছে। তার নিচেই দেখো এডিটোরিয়ালে একটা আছে, দ্য গালফ অফ সেন্সিটিভিটি দ্যাট ইন্ডিয়া উইল হ্যাভ টু ক্রস। এই যে সিচুয়েশনটা এখনও পর্যন্ত রয়েছে গোটা দেশে, এখন মানে প্রবলেম চলছে। 57 যে মুসলিম কান্ট্রি সেটা প্রতিবাদ জানিয়েছে এই ব্যাপারটায়, ঠিক আছে। তা এই দেখো এখানে আসল তথ্যটা দেখো, বলছে ইন দিস বিগ ইন্ডিয়ান সিস্টেম ইনক্লুডিং দ্য রুলিং dispensation has an inadequate appreciation of the sensitivities of the different faiths. দেখো প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ফেথ থাকে, ঠিক আছে, তো সেটা একে অপরে মিলেমিশে থাকা প্রয়োজন আছে। দেখো এখানে কি বলেছে, and now while there is an assertion of the religiosity, there is also a lack of curiosity about other faiths. This seems to cut across all segments of the society, has led to a lack of knowledge of other religions, leading to the misperceptions. This is illustrated in simple things such as innocently sending a happy message on occasions of mourning of adherents of the other faiths, ঠিক আছে। দেখো এখানে তথ্যটা কী বলেছে, দেখো এখানে বলেছে ডিউরিং ভিআইপি ভিজিট কী হয়েছে, দেখো it was unfortunately that situation arising out Mrs. Sharma remarks occurred at the time when the Vice President আমাদের ভেঙ্কাইয়া নাইডু যিনি আছেন of India was on the three nations tour, Gabon, Senegal and Qatar. Mr. Naidu left India 30 May left হয়েছিল after visiting the two African countries, ঠিক আছে, was to reach Doha on 4th June. Clearly the Indian foreign policy establishment led by the External Affairs Minister missed the sentiment brewing in the Islamic world because of the Mrs. Sharma's component. তো এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। দেখো আর কি, দেখো সিচুয়েশনগুলো এরকমভাবে তৈরি হয়। দেখো তার সঙ্গে সঙ্গে দেখো ভাইস প্রেসিডেন্ট ওয়াজ ফ্লাইং ফর দ্য সেনেগাল টু দোহা, মানে উনি তো 3টে জায়গায় বেরিয়ে গিয়েছিলেন। The Qatar is conveyed that ceremonial banquet of the Mr. Naidu's host. The deputy Amir of the Qatar would have to be called off because he was suspected to have been exposed to COVID-19. In such circumstances, a very senior person hosts the customary banquet, but it was cancelled. It also appears now that the Indian side was taken aback when the Indian ambassador in Doha was called in on June 5 and Qatar, while appreciating the action taken against the Mrs. Sharma and Mrs. Jindal, ঠিক আছে। তো এই ব্যাপারটা এসছে, বলছে this can only be called very offensive action against India by Qatar, ঠিক আছে। It could only have to cause the greatest embarrassment to Mr. Naidu. It is to his credit that he proceeded with the visit. After the Qataris went public with their action, other Islamic countries lodged protest too. India did well to reject the statement of the OIC and Pakistan for they reeked of the political consideration. কি বলবো এই পাকিস্তান বলে দেশটা মানে কাজ নেই। চলো তারপরে কি বলেছে, the last word, there is a mutuality of the interest between the Arab states of India. দেখো hence when the temperature cools the flow of the relations will go on, ঠিক আছে, but India must take the obvious lesson, এখান থেকে লেসন পেয়েছে, from the entire episode, beginning with the greater sensitivity to all faiths, both from the social harmony and promotion of India's external interest. এগুলো হচ্ছে external interest actual, ঠিক আছে বন্ধুরা। চলো আশা করি তোমরা বুঝতে পারলে, আমি মেন তথ্যটা তুলে ধরলাম তোমাদের কাছে। আচ্ছা আচ্ছা এবার তাহলে প্রথম পেজে চলে যাচ্ছি, তারপর আবার আসবে এদিকে। দেখো বন্ধুরা প্রথম পেজে একটা বোঝার আছে তথ্যটা, মানে কীভাবে প্যান্ডেমিকের সময় এই সিচুয়েশনটা এসেছিল। হ্যাঁ, স্কুল ড্রপ আউট করে একটা ছেলে সে সুরাটে ডায়মন্ডের কাটার কাজ করছিল, কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল এই যুদ্ধের শুরুতে, তাছাড়াও এই প্যান্ডেমিকের ফলে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এই যে
যুদ্ধের ফলে যেখান থেকে রাশিয়া থেকে কিন্তু ডায়মন্ড আসছিল এবং কিছু ম্যাটেরিয়ালও আসছিল, সেখানে এসে সেই কাটাকুটি করা হতো, কিন্তু এর ফলে কী হয়েছে, অনেকে সেই কাজ থেকে বেরিয়ে গেছে, আর কী করবে, সেখানে তো আর কিছু হচ্ছে না, তা অনেক মানে প্রবলেম তৈরি হয়েছে। দেখো একটু দেখো, ওয়ার টেক্স টোল অন সুরাট ডায়মন্ড ট্রেড, কী বলেছে একটু দেখো। প্রথম কথা একটুখানি বলে নিই, একটা ছেলের গল্প এখানে বলেছে, একটুখানি জাস্ট শুনে নাও বন্ধুরা। দেখো, মিথোস প্যাটেল 38 ইজ এ স্কুল ড্রপ আউট। কবে ড্রপ আউট হয়েছে দেখো, ভাবো। হি আর্নস অ্যাবাউট 18,000 আ মান্থ বাই স্পেন্ডিং 3 hours আ ডে কাটিং অ্যান্ড পলিশিং ডায়মন্ডস ইন আ স্মল রুম। এগুলো বোঝার ব্যাপার আছে বন্ধুরা। Beside in his house in the Rajkot district of Gujarat, but he has not earned anything for the past 100 days due to the ongoing war between Ukraine and Russia. হ্যাঁ, হতে পারে এটা পরীক্ষা বহির্ভূত, কিন্তু একটুখানি এগুলো জানা দরকার বন্ধুরা, ঠিক না? বলো। দেখো দেখো এখানে একটুখানি দেখে নাও, নিউজের পাশাপাশি একটু মাঝে মাঝে এগুলো দেখা দরকার, জাস্ট আমি তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ ক্লোজড for 35 days. Lack of people lost job. কি সিচুয়েশন হয়েছে ভাবো। Now the situation is different. We import 100% of our raw materials from Russia, Australia, Africa countries such as South Africa, Zimbabwe, Congo. 75% of the consumption, ভালো করে বোঝো বন্ধুরা, end products is by the US directly or indirectly. ডিউ টু দ্য প্রবলেম বিটুইন দ্য রাশিয়ান অ্যান্ড ইউক্রেন, এই মেন যুদ্ধের ফলে গোটা বিশ্বের ইকোনমি একদম ড্রাস্টিক্যালি একদম ডাউনওয়ার্ড চলে যাচ্ছে। ডিউ টু দ্য প্রবলেমস অফ বিটুইন দ্য রাশিয়া অ্যান্ড ইউক্রেন, দ্য ইউএস হ্যাজ টু পুট আ ব্যান অন রাশিয়ান কোম্পানিজ। নিয়ারলি 27% to 30% of the raw materials are from the Russia. ঠিক আছে, তা এ দেখো ইন পাতলি সাইজ যেটা থাকে, অলমোস্ট 70% অফ ইম্পোর্টেড ফ্রম দ্য রাশিয়া। ঠিক আছে, দীনেশ নাভাদিয়া, রিজিওনাল চেয়ারম্যান অফ দ্য জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, ওখান থেকে এই কথাটা তুলে ধরেছে। তা সুতরাং এই আত্মনির্ভর ভারতটা কিন্তু অনেক জরুরি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি শুরু করেছেন, আত্মনির্ভর ভারত। দেখা যাক ওই ব্যাপারটা নিয়ে কি ভাবা যায়। তা এই যে ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার শেষ হতে হতে দেখা যাবে যে আরও ডাউনওয়ার্ড হয়ে গেছে ইকোনমি গোটা বিশ্বে। এছাড়া তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফুড স্কারসিটি, এখনও পর্যন্ত সেরকমভাবে প্রকোপটা দেখা যায়নি, কিন্তু বাইরের কিছু দেশে তুমি যদি যাও, বিশেষ করে আফ্রিকান কান্ট্রি থেকে, দেখবে যে ফুড স্কারসিটির একটা প্রকোপ কিন্তু দেখা গেছে। কিন্তু সেই সিচুয়েশনটা আসতে তো বেশি দিন নেই, কারণ এই যে ওয়ারটা থামার কোনো মানে এই দেখা যাচ্ছে না। তা অতি সত্বর এটা আমাদের মানে গোটা মনুষ্য জগৎকে ভাবতে হবে এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে, চলো দেখো, পিএম মোদি লঞ্চেস প্রজেক্টস ওর্থ 3050 crore ইন গুজরাট। কি জাস্ট তথ্যটা জেনে রাখো এটা। উই ডো নট ওয়ার্ক টু উইন ইলেকশনস, উই ওয়ার্ক ফর পিপল, ইনি বলেছেন। দ্য প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য ইনঅগ্রেশন অফ দ্য মাল্টি স্পেশালিটি হসপিটাল ইন নাভসারি ডিস্ট্রিক্ট ইন গুজরাট। তাহলে রিসেন্টলি মাল্টি স্পেশালিটি হসপিটাল কোথায় তৈরি হয়েছে? গুজরাটে তৈরি হয়েছে, নাভসারি ডিস্ট্রিক্টে। ঠিক আছে, দেখো এখানে দেখো 6 শুটার্স আইডেন্টিফাইড ইন দ্য মুসওয়ালা মার্ডার কেস। এই যে পাঞ্জাবি সিঙ্গার যিনি সিধু মুসওয়ালা, 6 যে শুটার্স allegedly involved in the murder of Punjabi singer Sidhu Moosewala have been identified, Delhi Police Special Cell said. আইডেন্টিফাইড করে নিয়েছে। ঠিক আছে, চলো মেন তথ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি। এরপর কি নিউজ আছে দেখি বন্ধুরা। হ্যাঁ, এখানটা দেখো, এটা অনেক দিন ধরে নিউজটা চলে আসছে, দেখো রিলেট করতে পারবে। দেখো, মাই ফোকাস হ্যাজ অলওয়েজ বিন অন ফাস্ট ডেলিভারি অফ জাস্টিস, শেষ কে বলেছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইনি হচ্ছেন এন ভি রামানা স্যার, এন ভি রামানা।
দেখো কি বলেছেন উনি, Chief Justice of India N.B. Ramana has said his focus has always been on the ensuring a fast delivery of justice to the common man in the country. হ্যাঁ, অনেক সময় অনেক দিন লেগে যায়, তার কারণগুলো কি, যেটা অনেকবার আমরা আলোচনা করেছিলাম, ঠিক রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, জাজ নেই, কেস প্রচুর, জাজের সংখ্যা কম। Out of the 1100 judges in the various high courts in the country, if there are about 400 to 500 posts vacant all the time, প্রত্যেক সময় 400 থেকে 500টা কিন্তু পোস্ট ভ্যাকেন্ট থাকে, হাউ ক্যান ওয়ান এক্সপেক্ট ফাস্ট ডেলিভারি অফ জাস্টিস? তার কি আশা করে কি করে যে খুব তাড়াতাড়ি কিন্তু জাস্টিস হবে? এই কোয়েশ্চেন আমাদের এন বি রামানা স্যার। Sensing the gravity of the situation, I have recommended filling of 195 judicial vacancies, thanks to the government which has not only reacted proactively but also immediately cleared 180 posts. ঠিক আছে, তা এখানে থ্যাঙ্কও করেছেন উনি। দেখো, স্পিকিং অ্যাবাউট হিজ রিসেন্ট মিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার, জাস্টিস রামানা সেড, ওয়েন আই মেট, উনি বলছেন নরেন্দ্র মোদী, his reaction on the need to be a robust system of the legal aid services and further strengthening the judiciary was very affirmative. ঠিক আছে, তা কোভিড-19 পর থেকে কিন্তু আরও সিচুয়েশান দেখা গিয়েছিল, এরকম সিচুয়েশান। তা উনি এই কথাটা আজকে নতুন নয়, অনেক দিন আগে থেকেই এই কথাটা তুলছেন যে জুডিশিয়াল সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু তথ্য এক্সট্রা বলে দিই, যে অনেক সময় দেখা যায় কোর্ট কম্পাউন্ডের কাছে যে ফিমেল সেরকম বাথরুম ঘর নেই সেরকম, তারপর পুরুষদের সঙ্গে মানে পরিমাণটা কম, ঠিক আছে, তারপর হচ্ছে যে মহিলা জাজের সংখ্যা কম, কিছু কিছু কেস আছে সেইগুলো মহিলা জাজ আরও ভালো করে বুঝতে পারবে, সেগুলো কিন্তু দরকার আছে, ঠিক আছে। তা এই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো অতি সত্বর ঠিক করতে হবে, তাহলেই কিন্তু জুডিশিয়াল সিস্টেমটা আরও সুন্দর এবং মানে পরিকাঠামোগত সুন্দরভাবে গড়ে উঠবে, ঠিক না? তা এই জিনিসটা খুবই দরকার। দেখো বন্ধুরা, তারপর আমি আসছি, দেখো অনলাইন গেমিং তামিলনাড়ু টু প্রোমালগেট অর্ডিন্যান্স। ঠিকই করেছে। দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট অন ফ্রাইডে constituted a committee headed by the K. Chandru, a retired judge of the Madras High Court, to examine issue related to the online gaming and submit a report within 2 weeks. Based on it, the government would take steps to promulgate or ordinance against the online gaming. দেখো রিসেন্টলি কালকেই একবার আমাদের মানে খবর শুনছিলাম, তোমরা হয়তো শুনে থাকবে, যে অনলাইন গেমের ফলে কিন্তু অনেক প্রবলেম তৈরি হচ্ছে। কেউ কেউ ধরো টাকা সেখানে মানে দিতে পারছে না, তার ফলে কী হচ্ছে, আত্মঘাতী হয়ে যাচ্ছে। আবার অনেক সময় ঘরে অশান্তি তৈরি হচ্ছে, ঘরের লোক বারণ করছে, তা সত্ত্বেও সেখানে কী হচ্ছে, এই অনলাইন গেম খেলছে, সেখানে বারবার টাকা হারছে, আবার নতুন করে জেতার চেষ্টা চলছে। তো এই সিচুয়েশন কিন্তু অনলাইন গেমে কিন্তু হচ্ছে। তা অনলাইন গেমের সম্বন্ধে কিন্তু একটু কঠোর ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার, আমার মতে, যেটা আমার পার্সপেক্টিভে সেটা বলছি। আচ্ছা, দেখি তারপর বন্ধুরা আর কি আছে। এই তো এডিটোরিয়াল সেকশনটা কিছুক্ষণ আগে তো আমি বলেও দিলাম। দেখো বন্ধুরা, এবার আসছি আমরা এইখানে নিউজে। দেখো, ইউক্রেন ওয়ার হিট সুরাট ডায়মন্ড ইন্ডাস্ট্রি হার্ড, ঠিক আছে, যেটা একটু আগে বললাম, যে দেখো নিয়ারলি 12 লাখ পিপল ওয়ার্ক ইন দ্য সেক্টর অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ দ্য 5 লাখ ইন দ্য রুরাল গুজরাট। Nearly 70% of these workers are from the Gujarat. ঠিক আছে, এই তথ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম, ঠিক আছে। এই জিনিসটা আমি কেন বললাম না তোমাদেরকে বলেই রাখি, যেহেতু তোমরা ভাববে যে হাইলাইট করে রেখেছি কিন্তু অথচ বললো না। দেখো
রেস্টোরেশনের ব্যাপারটা কি, যেটা তোমরা জানো শ্রীলঙ্কাতে কী সিচুয়েশন চলছিল, এটা নিয়ে আরও অনেক কথাও আসবে, আরও অনেক আলোচনা আসবে। ইন্ডিয়া অনেক অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে। রিসেন্টলি চায়নাও একটা মুখ্য ভূমিকা গ্রহণ করার একটা কথা বলেছে, যেহেতু ইন্ডিয়া এখানে ইনভলভ রয়েছে, তা চায়নাকেও দেখতে হবে। চায়না প্রথম দিকে বলছিল যে না করা হবে না, কিন্তু এখন বলছে না ঠিক আছে আমরা দেখছি। তা এই সিচুয়েশনটা এসছে, যাকে একটা দিক থেকে খুব ভালো খবর, যেটা হচ্ছে শ্রীলঙ্কা উইল বি সার্ভ বাই আ রিটার্ন টু পার্লামেন্টারি ডেমোক্রেসি। তা এই ব্যাপারটা আসছে, আস্তে 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 ভালো সিচুয়েশানে যেন চলে আসে, কারণ কান্ট্রিটা খুবই ভুগছিল, অনেক দিন ধরে ভুগছিল, ঠিক আছে। তা এটা নিয়ে অনেক আরও আলোচনা হবে। তা এটা তো বারবার তোমরা দেখে আসছো, ওই জন্যে এটা নিয়ে আর বললাম না, কারণ এটা নিয়ে আরও আলোচনা আসবে। দেখো, আর্মি চিফ ভিজিটস এরিয়া অফ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন এইচপি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড। দেখো কি বলেছে, আর্মি চিফ জেনারেলের নাম কি, মনোজ পান্ডে, যেন মনে থাকে। আর্মি চিফ জেনারেল হচ্ছে মনোজ পান্ডে, ইজ অন 3-day ভিজিট forward areas of the line of actual control in Himachal Pradesh, Uttarakhand to review the operational preparedness and infrastructure development in the central sector. This is his maiden visit to the sector since taking over an army chief. ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে আলোচনা হয়েছে। এখানে দেখো, জেনারেল মনোজ পান্ডে ইন্টারাক্টিং উইথ দ্য পার্সোনাল ডিসপ্লয়েড ইন দ্য ফরওয়ার্ড এরিয়াস দ্য ল্যাক, সবার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নিচে কি বলেছে, রাশিয়া ডেলিভার্স মোর এফিশিয়েন্ট নিউক্লিয়ার ফুয়েল ফর কুদামকুলাম। কুদামকুলাম কোথায়, তামিলনাড়ু। দেখো, রোসাটম স্টেট কর্পোরেশন অফ রাশিয়া, রোসাটম has supplied the first batches of the more reliable and cost efficient nuclear fuel over the existing one, the TVS-2M nuclear fuel, to India for the Units 1 and Unit 2 of Kudamkulam nuclear power plant. The company said the statement on Friday. Once the new TVS-2M fuel is used in the next refueling, the reactor will start operations and within a 18-month fuel cycle. It means the reactor, which has to be stopped for every 12 months for the removing the spent fuel, inserting the fresh fuel bottles and allied maintenance, will have to stop for every 18 months. ঠিক আছে, তা শুধুমাত্র এই তথ্যটা জেনে রাখো যে রাশিয়া ডেলিভার করছে মোর এফিশিয়েন্ট নিউক্লিয়ার ফুয়েল ফর কুদামকুলাম। কুদামকুলামে তো এমনি থেকে রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল ওটা, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার সেক্টর, এবং সেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থান করছে, ঠিক আছে। এই দেখো, দেখে নাও, দ্য ইকোনমিক সার্ভে অফ কুদামকুলাম নিউক্লিয়ার প্রজেক্ট টু সেট টু ইনক্রিজ দ্য ডিউ টু দ্য লঙ্গার ফুয়েল সাইকেল। এটা হচ্ছে কুদামকুলাম, ঠিক আছে বন্ধুরা। চলো এগোচ্ছি, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তোমাদেরকে আমি বলি, এবং খুব হেল্প পাবে, আরও ভালো ভালো ভিডিও আনবো আমি। Gujarat fishermen at sea due to steep hike in the fuel prices, big fall in catch. কি হয়েছে একটুখানি দেখে নাও। With an eye on polls, the reaching out the affected community in the, দেখো কি বলেছে, Abid the mechanic on the coast of Veraval in Gujarat earns his livelihood by the servicing the boats of the fishermen. He is now looking for the other vocations, the other cities, as the fishermen are unable to pay him. The sea started drying up and there is no fish, so how will they pay me, he asked. His father was also a helper at the yard of Veraval. তো এই সিচুয়েশনগুলো আসছে, জাস্ট এখানে তথ্যটা জেনে রাখো। গুজরাট ফিশারম্যান অ্যাট সি ডিউ টু দ্য স্টিফ হাইক ইন দ্য ফুয়েল প্রাইজেস, ঠিক আছে, বিগ ফল ইন দ্য ক্যাচ। দেখো এখানে একটুখানি দেখো, ডিজেল প্রাইস অ্যান্ড হাই ডিউটি আর দ্য মেজর ইস্যু হিয়ার, দ্যার ইজ নো ফিশিং ইন্ডাস্ট্রি, 50% of women workers. They used to get subsidy in the excise duty for the diesel they used in their boats, and now it is very limited.
said the Gujarat regional president of the Seafood Export Association. About 50% of workers are women, so any help to the sectors is also help to the women of Gujarat. মানে ইনডাইরেক্টলি এই কথাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্য ইনল্যান্ড ফিশিং টু ইজ ইন ক্রাইসিস ডিউ টু দ্য ডিক্রিজ ইন দ্য প্রাইসেস। They do not get adequate price for a box of 18 to 20 kilograms. They got 600. Since the season is short, middlemen are their only resource, and said Ramesh Parmar, who works among inland fishermen in the Morbi district. ঠিক আছে, জাস্ট তথ্যটা এক্সট্রা এখানে বলে ফেললাম, কিন্তু মেন যে তথ্যটা 50% ওমেন ইন কাজ করে, যদি এখানে হেল্প করা যায় সেখানে কি হবে যে মেয়েদেরও মানে মহিলাদেরও একটু হেল্প করা হবে সাইডেও একসাথে। দেখো ফর্মার ক্যাগ কম্পট্রোলার অডিটর জেনারেল, ইনি কী করেন, রক্ষণাবেক্ষণ করেন কোথায় কত টাকা খরচ হয়েছে, কীরকম খরচ হয়েছে, সরকারি খাতে কীরকম খরচ হয়েছে সেগুলো দেখাশোনা করেন। এনাকে বলা হয় গার্জিয়ান অফ দ্য প্রাইভেট পার্টস। এটা ওয়ান ডে এক্সামিনেশনও আসে, ঠিক আছে। এবং ক্যাগ হচ্ছে 141, ঠিক আছে, রিপোর্ট পেশ করে, সেটা হচ্ছে 151 আর্টিকেল। দেখো একটুখানি জাস্ট দেখে নাও। রিটায়ার্ড কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া Rajiv Mehersi on Friday said the CAG, the supreme auditor institution of the country, did not even meet the standard of the chartered accountants of private companies when it came to assurance. The CAG নিয়ে এখানে তিনি কথাটা বলেছেন, the data available is not properly audible. তা এটা দেখতে হবে, এইটা নিয়ে ইনি কথাটা তুলেছেন, ঠিক আছে। আমি জাস্ট মেন তথ্যটা বেশি না হেজে দেখবে, তোমাদের মনে থাকবে ব্যাপারগুলো কি বলছি, আমি ভালো করে পড়বে। দেখো প্রমিনেন্স গিভেন টু দ্য মুঘলস অ্যাট দ্য কস্ট অফ আদার্স, শেষ। দেখো মুঘলসদের তো কথা বলেছে, আওয়ার হিস্ট্রি হ্যাজ বিন misrepresented where the prominence has given to the Mughals at the cost of empires like Pandavas, Cholas, Maurya, Gupta, Ahom. And now no one can stop us from rewriting it. আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহ বলেছেন। দেখো এখানে কি বলেছে, ইনি একটা বুক লঞ্চ করেছেন, সে বুক টাইটেল দিয়েছে মহারানা শাস্ত্র বর্ষা কা ধর্ম যুদ্ধ। তো হিস্টোরিয়ান্স হ্যাজ অনলি ডিসকাসড দ্য মুঘল রুল, দ্য পান্ডব এম্পায়ার রুল ফর দ্য 800 years. The Ahom Empire ruled Assam for 650 years. They Ahom defeated the Bakhtiyar Khilji, Aurangzeb and kept Assam sovereign. এগুলো কোনো রকম মেনশন নেই। The Pallava Empire ruled 600 years. The Cholas ruled for 600 years. The Maurya ruled the whole country from the Afghanistan to Sri Lanka 550 years. The Satavahanas ruled 500 years. The Guptas ruled for the 400 years, but there is no reference book on them. তো এইটাই নিয়ে উনি পড়েছেন ব্যাপারটা। Why was is that the many people had heard the battle of Haldighat, ঠিক আছে, but not many knew the battle of Diwar. Neither is victory or loss in the battle the basis of the history, but the outcome of the such an ancient, Mr. Shah said. উনি বলেছেন, ঠিক আছে। তো এখানে তথ্যটা উঠে এসছে। আচ্ছা, এরপরে আমরা ওয়ার্ল্ড সেকশনে ঢুকে যাচ্ছি বন্ধুরা। দেখো ওন্ট রুলড আউট ওয়ার ওভার দ্য তাইওয়ান, চায়না বলেছে। ভালো করে বোঝো, চাইনিজ ডিফেন্স মিনিস্টার মিটস ইউএস কাউন্টারপার্ট, সেজ বেইজিং উইল ডিস্ট্রয় Taiwan independence plot. Beijing will not hesitate to start a war if Taiwan declares independence, China's defense minister warned his US counterpart on Friday. ভালো করে বোঝো, the latest solve between the superpowers over the island. The warning from the Weifengi came as he held his first face-to-face meeting with the US Defense Minister Lloyd Austin on the sidelines of the Shangri-La Dialogue Security Summit in Singapore. Beijing's views
self-ruled Taiwan as its territory has vowed to one day siege the islands by the force if necessary, and the US-China tensions over the issue have soared in the recent months. তা এই ব্যাপারটা উঠে এসছে এখানে, ঠিক আছে বন্ধুরা। বাইরে একটু আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ এই টাইমে এই সবজি বিক্রি বা এই এরা আসে, তা এই জিনিসগুলো একটু প্রবলেম হয়, ঠিক আছে। তা তোমাদের মানে আমি আশা করি ভালো করে বলার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে বন্ধুরা। তা এই গাড়ির আওয়াজ, এই আওয়াজ একটু এ করো, মানে কি আর করবে, আমি যতটা পারবো তোমাদেরকে মানে সুবিধা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, ইউএস লিফটস কোভিড টেস্টিং ফর দ্য ইনকামিং ফ্লায়ার্স, ঠিক আছে। The United States on Friday announced that COVID-19 tests would no longer be demanded for the international travelers arriving by air, a major step in the country gradually lifting the pandemic restrictions. White House Assistant Press Secretary Kevin Munoz confirmed the news on the Twitter, with US media saying the testing requirement would end this weekend after strong lobbying from the travel industry. ঠিক আছে, all the passengers were required to show a negative COVID-19 viral test taking the shortly before the travel, or proof of having recovered from the virus in the past 90 days before they boarded their flights. এইগুলো চেক করাতে হবে, দিতে হবে, দেখাতে হবে। Last month, the country crossed the threshold of the 1 million COVID-19 deaths, with President Joe Biden acknowledging the unrelenting pain of bereaved families. ঠিক আছে, এখানে দেখো, সাংহাই টু লকডাউন মিলিয়ন্স এগেন্স্ট ফর দ্য মাস কোভিড টেস্টিং মুভ কামস দ্য 10 days আফটার 2 months লকডাউন ওয়াজ লিফটেড। মানে 2 মাস লকডাউন তো ছিল অলরেডি, আবার 10 days কিন্তু একটা লকডাউন দিয়েছে। একটুখানি জাস্ট দেখে নাও, চায়না কমার্শিয়াল হাব অফ দ্য সাংহাই উইল লক ডাউন মিলিয়ন অফ পিপল ফর মাস কোভিড-19 টেস্টিং দিস উইকেন্ড, জাস্ট 10 days আফটার লিফটিং ইটস grueling 2-month lockdown, unsettling residents and raising concern about the business impact. এতে তো বিজনেস ইম্প্যাক্টও পড়বে, সেটাও বলা হয়েছে, কিন্তু সাংহাইতে হবে এখন ওই জায়গাটা কিন্তু লকডাউন রয়েছে, 10 দিনের জন্য লকডাউন করা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা বিজনেস সেকশনে ঢুকে যাচ্ছি। দেখো বিজনেস সেকশনে জাস্ট তথ্যগুলো দেখে নাও, যে রুপি সিঙ্কস টু রেকর্ড লো অফ 77.93 as oil FPI outflows away, crude price rise, fuel fears of global economic slowdown, ঠিক না। এবার তেলের দাম তো আস্তে আস্তে বাড়ছে। দ্য রুপি স্লাইড to a record of low against the dollar on the Friday amid the demand for the US currency for the foreign portfolio investors, exciting the markets and the all oil firms needing to pay the costlier crude oil imports. The benchmarks S&P BAC Sensex also fell 116.84 points or 1.84%, 54,303.44. The rupee ended at 77.93, weakening 19 paisa from Thursday 77.74, which was the previous all-time low. তো এই সিচুয়েশনটা এসছে এখন ইন্ডিয়াতে, ঠিক আছে। অতি সত্বর এটাকে ভাবতে হবে, এটাকে নিয়ে। এখানে সব কোটা এগুলো দিয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের ক্ষেত্রে। হ্যাঁ পড়তে পারো, অবশ্যই পড়তে পারো, কিন্তু এই মেন যে তথ্যটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো তারপর বন্ধুরা কি আসছে, এগুলো সব তো চেঞ্জেবল। ইন্ডিয়া বাস্কেট হিট 121 মানে 121.28 on June 9. Indian crude oil basket touches 10-year high. The basket of crude oil that India buys has hit a decade high $121 per barrel, but retail selling prices of petrol and diesel continue to remain frozen. The Indian basket touched $121.21
on June 9, matching the levels seen the February-March 2012 according to the data available from the Oil Ministry Petroleum Planning and Analysis Cell PPAC. ঠিক আছে, as per the PPAC, Indian basket of crude oil averaged 111.86 per barrel February 26 and March 29, 111.86 যেটা 121 সামথিং 28 হয়ে গেছে। ঠিক আছে, ইটস অ্যাভারেজ বিটুইন দ্য মার্চ 30 অ্যান্ড এপ্রিল 27 হচ্ছে $103.44। তা এই জিনিসগুলো হয়েছে। ইন্টারন্যাশনাল অয়েল প্রাইসেস হেল্ড নিয়ার a 13-week high on Thursday, underpinned by the robust demand. They, however, paired some gains on the Friday, with the Brent crude futures on August losing 18 cents to trade 122.26. India is 85% dependent on import to meet its crude oil needs, so local pump rates are benchmarked against the international prices. তো এই সিচুয়েশনগুলো এসছে, আমি পুরো তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা যাক ঠিক জায়গায় যেন চলে আসে। আচ্ছা, এই জায়গায় সেরকম কিছু নেই বন্ধুরা, তোমরা দেখতে পারো সেরকম কিছুই তথ্য নেই। এখানে রোনাল্ডো সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, আমরা স্পোর্টস সেকশন ঢুকে গেলাম বন্ধুরা। স্পোর্টস সেকশন শুধু এই জায়গাটা একটু তো লক্ষ্য রাখো সবাই। বলছে ডিসঅ্যাপয়েন্টেড ফর মেরি কম। কী বলেছে? নি ইনজুরি ফোর্সেস রেইনিং কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টু কুইট ট্রায়ালস। এই দেখো কী সিচুয়েশন। 6-time world boxing champion MC Mary Kom had disappointment in store as she bowed out of the Commonwealth Games trial due to the knee injury on Friday. On the first day of the trial held in New Delhi, Mary sustained a knee injury after a minute of her 48 kg bout against the two-time world youth champion Neetu Ganghas. ঠিক আছে, তা দেখা যাক কী হয়। এখানে বলেছে যে মেরি রিটার্নড আফটার রিসিভিং দ্য মেডিকেল অ্যাটেনশন বাট স্টিল এক্সপেরিয়েন্সড পেন। শি হ্যাড টু লিভ দ্য রিং ইন দ্য ফার্স্ট রাউন্ড ইটসেলফ অ্যাজ দ্য রেফারি স্টপ দ্য কন্টেস্ট অ্যান্ড ডিক্লেয়ার নিতু দ্য উইনার অন RSC1. According to the eyewitness, Mary struggled to even stand. তা এই সিচুয়েশনটা হয়েছে। ঠিক আছে, দেখো তারপর আর কি নিউজ আছে বন্ধুরা। স্পোর্টস সেকশনে সেরকম আর কোনো নিউজ নেই। হ্যাঁ, তাহলে আমি পুরো নিউজ চ্যানেলটাকে হুবহু তোমাদের সামনে তুলে ধরলাম। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই সুবিধা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি। কমেন্টে আমাকে জানিও যদি কোনো প্রবলেম হয়ে থাকে। কমেন্টে আমাকে অবশ্যই জানিও যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি। টাটা, বাই বাই, সায়োনারা। খুব ভালো থেকো সবাই। জয় হিন্দ।